হাসরের ময়দান। হাসরের ময়দান হলো প্রতিদানের দিন। হাসরের ময়দান হলো হিসাব নিকাশের দিন। দুনিয়ার মধ্যে আপনি যে কর্ম করেছেন সেই কর্মে পাওয়ার প্রতিদানের দিন। হাসরের ময়দান কিয়ামতের পর কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মরণ জীবন সৃষ্টি করেছে, মরণ জীবন সৃষ্টি করে পরীক্ষার মধ্যে নিক্ষেপ করেছে, কে তোমাদের মধ্যে কাজে কর্মে উত্তম হও। প্যারা হাজিরিন, হাসরের ময়দান হলো যেমন কর্ম তেমন প্রতিদানের দিন। হাসরের ময়দান 50,000 বছরের দিনটার সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন মানুষের মাথার আদাত উপরে সূর্য থাকবে। প্রত্যেকটা মানুষ ওই তাহার আমল অনুসারে হাসরের ময়দানে গামবে, তার শরীর থেকে গাম বাহির হইবে। হাসরের ময়দানে মানুষের মাথার আদাত উপরে সূর্য থাকবে, জমিন তামা তামা হয়ে যাবে। মানুষের যে জিহ্বা আছে ওই জিহ্বাগুলা কুকুরের জিহ্বা নিয়ে সামনের দিকে বাহির হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের আমল অনুসারে তাহার শরীর থেকে গাম বাহির হইবে। কারো হাঁটু পর্যন্ত গাম বাহির হইবে, কারো কোমর পর্যন্ত গাম বাহির হইবে, কাহারো মুখ পর্যন্ত, কাহারো সোয়াল পর্যন্ত গাম বাহির হইবে। কোন কোন মানুষ গামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। যেই দিন মানুষের মাথার আদাত উপরে সূর্য থাকবে, সেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। কিন্তু সেই দিনও আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার আরশের ছায়ার নিচে দুনিয়ার 7 শ্রেণীর মানুষকে স্থান দিবে। যেদিন মানুষের মাথার আদাত উপরে সূর্য থাকবে, সেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার আরশের ছায়ার নিচে দুনিয়ার 7 শ্রেণীর মানুষকে স্থান দিবেন। প্যারা হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার 7 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হইল ইমামুল আদিল, যারা দুনিয়ার মধ্যে ন্যায় পরায়ণ বাদশা ছিল, যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করেছে, যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার ন্যায় বিচারককে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দান করবে। আর মানুষ, দুনিয়ার মানুষ নেই বিচারকে খেলতামাশা বানিয়েছে। একটা চা খাইয়া, একটা বিস্কুট খাইয়া, একটা সিগারেট খাইয়া, কিছু টাকার বিনিময়ে নেইকে অন্যায়, অন্যায়কে নেই বানাইতেছে। পেয়ারা হাজির মুসলমান ভাইয়েরা আমার, 2 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ওই যুবক, যেই যুবককে দুনিয়ার কোন সুন্দরী মহিলা কুপ্রস্তাব দিয়েছিল, তার সঙ্গে অবৈধ মিলনের জন্য যুবককে কুপ্রস্তাব দিয়েছিল। আর যুবক বলছিল, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। 3 নাম্বার, যে মানুষটা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে জীবন খাটিয়েছেন। 4 নাম্বার, ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে। 5 নাম্বার, ওই মানুষ যাহারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে রাত্রের বেলায় খান্না খাদি করে বুক ভিজাইছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। 6 নাম্বার, দুনিয়ার মধ্যে যাহার মন মসজিদ মুখে
মসজিদের মধ্যে মায়া রয়েছে, মসজিদের সঙ্গে মহব্বত রয়েছে, মসজিদের মধ্যে আসিয়া আসিয়া নামাজ আদায় করছে। যখন বাড়ির মধ্যে গেছে, বাড়ির মধ্যে গেলে মনের ভিতর একটা অশান্তি সৃষ্টি হয়েছে, হাইরে আমি মসজিদ দিকে ফেরত বাড়ির মধ্যে চলে আইছি, যদি মসজিদের মধ্যে থাকতাম কতই না ভালো হতো। যাহার মন দুনিয়ার মধ্যে মসজিদমুখী ছিল, মসজিদকে মায়া করছে, মহব্বত করছে, মসজিদের মধ্যে এসে ইবাদত বন্দিগি করছে, যখন বাড়ির মধ্যে গেছে শান্তি লাগছে না, যে হাইরে মসজিদে যদি থাকতাম তাহলে তো ভালো হইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যাহার মন মসজিদমুখী ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। 7 নম্বরের মানুষ হচ্ছে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য ডান হাতে দান সদকা করেছে, অথচ তার বাম হাতের পায় নাই। মুসলমান ভাইয়েরা আমার, এই হলো 7 প্রকারের মানুষ, 7 শ্রেণীর মানুষ। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দিবে। ওই আরশ সম্পর্কে, ওই হাসর সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আদম সন্তানকে 5টা করে প্রশ্ন করবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক রব্বুল আলামিনের 5টা প্রশ্নের উত্তর দিছে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দা, ওই মানুষটা আল্লাহ তাআলার সামনে থেকে সরতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রথম প্রশ্ন হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করবেন, ও বান্দা, তোমাকে দুনিয়ার মধ্যে আমি 60 বছর 70 বছর জিন্দেগি দিয়েছিলাম, ওই 70 বছর জিন্দেগি তুমি দুনিয়ার মধ্যে কেমন করে কাটাইছ? 5টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন কি, ও বান্দা, তোমার আমি দুনিয়ার মধ্যে 70 বছর জিন্দেগি দিয়েছিলাম, এই 70 বছর জিন্দেগি তুমি দুনিয়ার মধ্যে কেমন করে কাটাইছো? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে যখন জিজ্ঞাসা করবেন, ও মুসলমান ভাইয়েরা, আমরা ভাবি কি এই দুনিয়ার মধ্যে ভাবতাছি প্লেন আবিষ্কার করছি, রেলগাড়ি আবিষ্কার করছি, মোবাইল আবিষ্কার করেছি, আমি মনে হয় সফলতা অর্জন করেছি, ঢাকা শহরে আমি একটা 50 তলা বিল্ডিং বানাইছি, আমি মনে হয় সফলতা অর্জন করেছি। না, এটার মধ্যে কোনো সফলতা নয়, সফলতা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, এই দুনিয়ার মধ্যে ঈমানের উপর অবিচল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করে যদি আপনি এই 70 বছর জিন্দেগি খাড়াইয়া দুনিয়ার থেকে বিদায় হইতে পারেন, তারপরে আপনি বুঝবেন যে আপনি সফলতা অর্জন করেছি। সামনে আসতেছে ঈদুল আজহা, আসতেছে না? ঈদুল আজহা যখন আসে, কুরবানির ঈদ যখন আসে, তখন কিছু কিছু মানুষের টার্গেট থাকে যে রে সামনে কুরবানির ঈদ আসতেছে, বাজার থেকে 50,000 টাকা দিয়ে অথবা 60,000 টাকা দিয়ে একটা দেখা গরু আনি, একটা সার গরু মানে দেখা গরু আনি, আইনা সেইটা এটা খাওয়াইয়া মুডা তাজা করে পেরা হাজারের ওই মানুষটার টার্গেট থাকে ঈদুল আজহা। সামনে কুরবানির ঈদ আসিয়াছে, বাজার থেকে 50,000 টাকা দিয়ে একটা সার গরু আনবে, একটা দেখা গরু আনবে, আনিয়া এটারে খাওয়াইয়া মোটা তাজা করে কুরবানি ঈদের মধ্যে 50,000 টাকায় দিয়ে আনছিল, কুরবানি ঈদের মধ্যে 1 লক্ষ টাকা দিয়া বিক্রি করবে। এমন টার্গেট আছে না? কিছু কিছু মানুষের এমন টার্গেট আছে। তখন বর্তমান সময়ে আবার অনেক মানুষ আছে সার গরু দেখা গরু বাড়ির মধ্যে আনে, কৃষকের কপালে দুঃখ আসে, কৃষকের কপালে বিপদ। কিসের জন্য জানেননি? হে দেখা গরু আনে, গাই গরু বাজার থেকে আনে, আইনা সাইরা একটা বস্তা হাতের মধ্যে লইয়া বন্ধের মধ্যে যাইব, গিয়া সাইরা পেছারা কৃষক মানুষ 3টা মাসে কষ্ট করে
3টা মাসে কষ্ট করে জ্বালা লাগাইছে বৈশাখ মাসও ধান কাটার জন্য, বৈশাখ মাসও ধান কাটার জন্য জ্বালা লাগাইছে, আলি লাগাইছে। আর হে বাড়ির মধ্যে দেখাই লেগে সেইটা বেচারা, হ্যাঁ, জ্বালার গলার মধ্যে তুর আইছে, ই জ্বালারে ই আলিরে খাইতে বস্তা বইরা আইনে সেটা দেখা রেখা হয়, ই আলিরে খাইতে আইনে সেটা দেখা রেখা হয়। এর গায়ে বাসুর দিছে, এর গায়ে বাসুর দিছে, দুধতে না করেছি আজ বেচারা ফিতুর। যেই ধান গলার মধ্যে মাস পরে 15 দিন পরে খাটবো, ই ধান বস্তা বইরা খাইতে আইনে সেটা গাই রেখা হয়, গাই রেখা হয় মোটা তাজা করে দুধ দিত। এই যে আরেক বেচারা কৃষক বেচারা আলি খাইতে বস্তা বইরা আনছে আইনা সেইটা টেকারে খাওয়াইয়া মোটা তাজা করছে, গাই রে খাওয়াইয়া দুধ বেশি দেওয়াইছে। ইটা হালাল হয়েছে না হারাম হয়েছে? এটা হারাম হয়েছে। মানুষে ফাঁক পবিত্র বস্তুরে হালাল বস্তুরে হারাম করে, মানে দুধ বেচ্চা মদ খাইতেছে, দুধ বেচ্চা মদ খাইতেছে। প্যারা হাজির আমি বলছিলাম ওই মানুষটা টার্গেট, তাকে বাজার থেকে একটা দেখা গরু আনবে, একটা সার আনবে, আনিয়া ওটারে লালন পালন করে কুরবানিদের সময় 1 লক্ষ টাকা দিয়ে অথবা 1.5 লক্ষ টাকা দিয়ে বিক্রি করবে। ওই মানুষটা সারগুলো আনিয়া দেখা পাইয়া তাজা করে এটারে কুরবানিদের মধ্যে নিয়ে গেছে, কুরবানিদের মধ্যে 1 লক্ষ টাকা দিয়া বিক্রি করছে। 1 লক্ষ টাকা দিয়া বিক্রি করে পকেটের মধ্যে রাখছে, পকেট মাইরে তার টাকাটা নিয়ে গেছে। যখন 1 লক্ষ টাকা দিয়া বেচছে সেটা, যখন 1 লক্ষ টাকা দিয়া বিক্রি করছে, বিক্রি করে যখন পকেটের মধ্যে তৈছে টাকাটা নিয়ে গেছে পকেট মারি, এরকম হয় না? এরকম হইতেছে না? নিয়ে গেছে, যখন নিয়ে গেছে তখন ওই মানুষটার ভালো হবে না মন্দ হবে? ওই মানুষটার মাথার মধ্যে হাত থাকবে না যে হাই রে হায় আমি প্যারা হাজিরে? ওই মানুষটা বলবে হাই রে হায় আমি ওই গুরুটার পিছনে আমি 1 বছর পরিশ্রম করেছি, 1 বছর পরিশ্রম করে ওই টাকাটারে খাওয়াইয়া তাজা করে বিক্রি করলাম 1 লক্ষ টাকা দিয়া, বিক্রি করে আমার ওই পরিশ্রমের 1 লক্ষ টাকা নিয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, আমি বলছিলাম 50,000 টাকা দিয়া গরুটা বাড়ির মধ্যে এনে ওই গরুটারে 1 লক্ষ টাকা দিয়া বাজারের মধ্যে বিক্রি করে বাড়ির মধ্যে 1 লক্ষ টাকা নিয়ে আইসা ওই 1 লক্ষ টাকা যদি কোনো একটা কাজের মধ্যে লাগায়, তাহলে ওই আপনি ভাববেন বা সেই লোকটা ভাববো যে আমি সফল কাম হয়েছি। আর যদি টাকা না আনতে পারে পকেট মারি নিয়ে যায়, তাহলে তার 1 বছরে বা 6 মাসে যে পরিশ্রম আসে এটা তার কাজে আসবে। মুসলমান ভাইয়েরা আমার, ঠিক তদ্রুপ এই 70 বছর জিন্দিগির ভিতরে যদি আপনি ইমানের উপর অবিচল থাকেন, আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট রেখে দুনিয়ার থেকে বিদায় হতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে আপনি সফলতা অর্জন করেছেন। আমি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে 1 নাম্বার প্রশ্ন করবে, বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে 70 বছর জিন্দেগি দিয়েছিলাম, ওই 70 বছর জিন্দেগি তুমি কেমন করে কাটাইছো? 2 নাম্বার প্রশ্ন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে বান্দা তোমারে এই 70 বছর জিন্দেগির ভিতরে একটা যৌবন কাল দিয়েছিলাম, ওই যৌবন কালটা তুমি দুনিয়ার মধ্যে কেমন করে কাটাইছ? তোমারে আমাদের আছে না যৌবন কাল অনেকের অতিক্রম হয়েছে, অনেকের যৌবন কাল উপস্থিত হয়েছে, আবার অনেকের যৌবন কাল উপস্থিত হইতেছে। প্যারা হাজির মুসলমান ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, বর্তমান সময়ে আমাদের যে এমন পরিস্থিতি হয়েছে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করেন, তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছি। এই বর্তমান সময়ে যৌবন কাল অনেকে যাত্রা দীক্ষা কাটাইতেছে, সিনেমা দীক্ষা কাটাইতেছে, খেলাধুলায় অতিক্রম করতেছে। আবার অনেকে বলতেছে আরে এগুলা যৌবন খালে করবো না, কোন খালে করবো?
আবার অনেকে উৎসাহ দিতেছে যে যৌবন খালে করব নাকি বৃদ্ধ খালে করব। মুসলমান ভাইয়েরা আমার নাম, এই যৌবন খালের পরীক্ষা নিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। দ্বিতীয় প্রশ্নই বলবেন, বান্দা তোমাকে 70 বছর জিন্দেগির ভিতরে যৌবন খাল দিয়েছিলাম, ওই যৌবন খালটা তুমি দুনিয়ার মধ্যে কেমন করে কাটাইছো? বান্দা তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাকে আমি জান্নাত দিব, আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারো তোমাকে আমি জাহান্নাম দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার প্রশ্ন করবেন, ও বান্দা তোমাকে আমি দুনিয়ার মধ্যে কোটি টাকার সম্পদ দিয়েছিলাম, দুনিয়ার মধ্যে তুমি কোটি টাকা অর্জন করছিলে, 50 লক্ষ টাকার মালিক আসলে 2 কোটি টাকার মালিক হয়েছিলে তুমি দুনিয়ার মধ্যে। এত টাকা, 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 10 কোটি টাকা তুমি দুনিয়ার মধ্যে কেমন করে বানাইছিলে, কেমন করে সঞ্চয় করছিলে? বান্দা তুমি আমাকে এখন জবাব দাও। এমন মানুষ আছে না নি? 1 কোটি টাকার মালিক, 50 লক্ষ টাকার মালিক, 200 কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন টাকার মালিকও আছে। এটার কিন্তু হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা দুনিয়ার মধ্যে কোটি টাকা সঞ্চয় করছিলে, কোটি টাকার মালিক হয়েছিলে। বান্দা কেমন করে তুমি কোটি টাকার মালিক হয়েছিলে? এখন তুমি আমাকে পাই পাই করে হিসাব দাও। 4 নাম্বার প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, রে বান্দা তুমি যে কোটি টাকা সম্পদের মালিক ছিলে, তুমি যে 50 কের জমিনের মালিক ছিলে, তুমি যে 100 কোটি টাকার সম্পদের মালিক ছিলে, বান্দা তুমি ওই সম্পদটা তুমি কেমন করে খরচ করছিলে? হালাল পথে খরচ করছিলে নাকি হারাম পথে খরচ করছিলে? বান্দা তুমি আমাকে এখন জবাব দাও। বান্দা কোটি টাকার সম্পদের মালিক ছিলে, কেমন করে খরচ করছিলে? হালাল পথে নাকি হারাম পথে? এখন তুমি আমারে উত্তর দাও। মুসলমান ভাইয়েরা আমার, যাহারা গরিব মানুষ তাদের জন্য সুসংবাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গরিবদের জন্য সুসংবাদ হলো বড় লোকের 500 বছরের আগে গরিবরা বেহেশতে যাইবে। সুবহানাল্লাহ। বড় লোকের 500 বছর আগে গরিবরা বেহেশতে যাইবে। আমি 10,000 টাকা মাস পাই, আল্লাহ তাআলা আমার যদি জিঙ্গাই যে বান্দা 10,000 টাকা কেমন খরচ করলাম, আল্লাহ 1 বস্তা চাল কিনছিলাম গেছিল 3,500 টাকা, 1 বস্তা চাল কিনছিলাম গেছিল 3,500, 4,500 গেছে মাছ কিনায়, আনাজ কিনায়, আর 6,000 হয়েছে, 3,000 হয়েছে। বাকি টাকা বাচ্চা কাচ্চার ওষুধের মধ্যে খরচ করে দিয়েছি, মাস শেষে আরো টান রয়েছে। সুবহানাল্লাহ। বেরা হাজির, গরিবদের জন্য সুসংবাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বড় লোকের 500 বছর আগে গরিবরা বেহেশতে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নাম্বার প্রশ্ন করবেন যে বান্দা তোমার কোটি টাকা সম্পদ কেমন করে খরচ করছো? 5 নাম্বার প্রশ্ন হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, রে বান্দা তোমাকে আমি একটা জ্ঞান দান করছিলাম, ওই অর্জিত জ্ঞানটা তুমি কেমন করে দুনিয়ার মধ্যে খরচ করছো, কেমন করে তোমার জ্ঞানটা কাজে লাগাইছো? আমাদের জ্ঞান আছে না? সবাইরই জ্ঞান আছে, সবাইরই জ্ঞান আছে। তো ওই জ্ঞানটা অনেকে কিন্তু ভালো কাজে ব্যয় করতেছে, অনেকে খারাপ কাজে ব্যয় করতেছে। কেউ সিবা দিয়া, কেউ সরাসরি, কেউ লুকাইয়া জ্ঞান রে মানুষে, কেউ ভালো কাজে, কেউ অবৈধ কাজে মানে খরচ করতেছে। প্যারা হাজিরে আমি বলছিলাম এই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে বলবেন, যে আদম সন্তান এই হলো তোমার 5টা প্রশ্ন, 5টা প্রশ্নের সঠিক তুমি উত্তর দিয়েছো, যাও তোমাকে আমি জান্নাত দান করলাম। আর যদি 5টা প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। মুসলমান ভাইয়েরা আমার, তা আমরা এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা?
একটু চিন্তা করে দেখেন, যদি আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় যাই গিয়ে হিসাব দেওয়ার জন্য, শেষ। যৌবন কাল কিভাবে কাটাইছি এটা তো আমরা জানা হয়ে আছে। যৌবন কাল কিভাবে কাটাইছি এটা তো আমাদের জানা হয়ে আছে। 70 বছর জিন্দেগি কেমন করে কাটাইছি এটা তো আমাদের জানা হয়ে আছে। পেয়ারা হাজিরের দুয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ফরিয়াদ করবেন, রব্বুল আলামিন তুমি আমার হিসাব সহজ করিও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি শুনতে পাইলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ার মধ্যে বলতেছেন, ও রব্বুল আলামিন তুমি আমার হিসাব সহজ করিও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হিসাব আবার কেমন করে সহজ হয়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব বলতেছেন, রে আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামার দিকে তাকাইবে, বান্দার আমল নামার দিকে তাকাইয়া আল্লাহ তাআলা বলবেন, রে বান্দা তোমার আমল নামা দেখছি, যাও তোমাকে ছেড়ে দিলাম। এটা হলো সহজ হিসাব। আর আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যদি বান্দা দাঁড়াইয়া যায়, আল্লাহ তাআলা যদি বান্দাকে বলে, রে বান্দা তোমার হিসাব দাও, তাহলে রে আয়েশা ওই বান্দা ধ্বংস হয়ে যাবে, বান্দারা রক্ষা নাই। পেয়ারা হাজিরিন, তো মানুষের হিসাব 4 প্রকারের। প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে 4 ভাগে বিভক্ত করবেন, 4 ভাগে বিভক্ত করবেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, একদল লোক আছে যাহারা হাসরের ময়দানে বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করবে। এমন লোক আছে না? এমন লোকও আছে। সময় নাই, সময় সংক্ষিপ্ত, পরবর্তী সময় বলবো না। যে একদল লোক আছে বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করবে। দ্বিতীয় নাম্বার দল, দ্বিতীয় ভাগ হইল যাহাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে দুজখ দিবে। এরকম দলও আছে না? এরকম দলও আছে। 3 নাম্বার হইল মুফাসসিরিনে কেরামগণ বলেন, 3 নাম্বার দল হইল যাহাদের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে নেবেন। 4 নাম্বার দল হইল যাহাদের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন ভাবে নেবেন। আর যাহাদের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন ভাবে নেবেন, তারা ধ্বংস হয়ে যাবে। যাহাদেরকে বলবেন যে বান্দা হিসাব দিয়ে যা, হিসাব দিবার আর রক্ষা নাই। এই দুনিয়ার মধ্যে আমরা যে ইবাদত বন্দিগি হইরা বেহেশতে যাইতাম, তা হবে না। ইবাদত বন্দিগি হইরা বেহেশতে যাইবার কোনো পথ নাই। নামাজের ফরজ কয়টা পারে না, নামাজের ফরজ কয়টা পারেন, নামাজের ওয়াজিব কয়টা পারেন, নামাজের কয়টা সূরা স্পষ্টভাবে পড়তে পারেন, চিন্তা করে দেখেন। পেয়ারা হাজির, তো আবার মনে মনে ভাববেন না যে পারি না, যখন নামাজই করতাম না। আল্লাহ তাআলা মাফ করিয়ার মালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার রহমত ছাড়া কেউ বেহেশতে যাইতে পারবে না। পেয়ারা